আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মুরান স্পোর্টস 365-এ। বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবরের একটি রাত ছিল গত 10ই ফেব্রুয়ারি রাতটি। কারণ এরাতে আইসিসি এক প্রেস রিলিজে বলে দিয়েছে যে বাংলাদেশের যে দাবিগুলো ছিল আইসিসির কাছে সেগুলো অনেকাংশেই পূরণ করা হয়ে গেছে অলরেডি, তার শর্ত মেনে নিয়েছে। তো উল্লেখযোগ্যভাবে আমি যে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করতে চাই তার মধ্যে হচ্ছে যে বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশকে কোনো নিষেধাজ্ঞা বা বাংলাদেশকে কোনো জরিমানা না করা এবং 2031 বিশ্বকাপের আগেই বাংলাদেশকে একটি আইসিসি বড় ইভেন্ট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি। এবং হচ্ছে বাংলাদেশকে যে পার্টিসিপেশন ফি সেটা দেওয়ার বিষয়ে কথা চলছে এবং হয়তোবা বাংলাদেশ এই পার্টিসিপেশন ফিটা পেয়ে যাবে। তো বাংলাদেশের বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল চলে গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট মোহসেন নাকবির সাথে একটি আইসিসির সাথে বৈঠক করার জন্য। সেখানে মহসিন নাকবি এবং বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট এই শর্তগুলো আইসিসির কাছে তুলে ধরে এবং আইসিসি পর্যালোচনা করে যেগুলোতে রাজি হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে। এক্ষেত্রে মহসিন নাকবি আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের সাথে নেগোসিয়েশন না করে পাকিস্তান 15 তারিখের ভারত পাকিস্তান ম্যাচটি খেলতে যাচ্ছে না। তো বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট পরবর্তীতে সংবাদ সম্মেলনে অবশ্য বলেছেন যে ক্রিকেটের স্বার্থ রক্ষায় যেহেতু আইসিসির বড় একটা বাজার হচ্ছে এই ভারত পাকিস্তান ম্যাচ এবং 6,500 কোটি টাকার মতো একটা প্রফিটেবল এই ম্যাচটি যেন আইসিসি কোনোভাবে হাতছাড়া না হয় সে ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানকে অনুরোধ করেছিলেন যে আইসিসিকে যেন এই অনুমোদনটা দেওয়া হয় যে আমরা ম্যাচটি খেলতে যাচ্ছি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধানের অনুরোধেই বলা চলে যে এই ম্যাচটি পাকিস্তান খেলতে যাচ্ছে এবং সেক্ষেত্রে পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশের জন্য যে এজেন্ডাগুলো দিয়েছিলেন সেটা আসলে চমৎকার। বাংলাদেশকে কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না, বাংলাদেশ একটা বড় আইসিসি ইভেন্ট পেতে যাচ্ছে এবং পার্টিসিপেশন ফি বিশ্বকাপে না থেকেও পাওয়ার যে সম্ভাবনা সেটি জোরালো হয়েছে। তো বাংলাদেশ ক্রিকেট আসলে একটা আবেগের জায়গা, সেখান থেকে বাংলাদেশের মানুষ চিরকালেই বড় বেপরোয়া বীর ছিল। সেখান থেকে নিরাপত্তা ইস্যুতে যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বয়কট করা হলো, আইপিএল থেকে বের করে দেওয়া হলো, তখন বাংলাদেশি ভক্ত সমর্থক যারা ছিল এবং মূলত এটাতে ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের যে দায়িত্বে ছিলেন আসিফ নজরুল, তিনিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং বাংলাদেশে আইপিএল বন্ধের মতো সিদ্ধান্ত এবং বিশ্বকাপে সর্বশেষ পরিস্থিতির পরেও বাংলাদেশকে ভারতে না পাঠানো এবং শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো যে পরিবর্তনের যৌক্তিক দাবি করা হয়েছিল সেগুলো আইসিসি কর্ণপাত না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান তাদের কথা রেখেছে, পাকিস্তান আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পাশ হয়েছিল এবং শক্ত অবস্থানে থেকেই বাংলাদেশের এই সুখবরের জন্য তারা কার্যকর ভূমিকা পালন করেছে। আপনারা যারা ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে চান এই মুরান স্পোর্টস 365-কে ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।